তোমরা দেখছো তোমাদের অ্যাট্রাকটিভ স্টাডি বিন্দু। আজকের এই ভিডিওতে এসএসসি জিডি 2025-এর যে তোমাদের অ্যান্সার কি বেরিয়েছে সেই অ্যান্সার কি দেখার জন্য, অর্থাৎ অ্যান্সার কি দেখতে গিয়ে অনেকজনের কিন্তু অনেক রকম প্রবলেম হচ্ছে। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপে অ্যান্সার কি চেক করতে পারবে। সেই ভিডিওতে অনেকজনের কিন্তু কমেন্ট করছে, দাদা আমি পাসওয়ার্ড ভুলে গেছি কিন্তু আমি অ্যান্সার কি দেখতে পাচ্ছি না, তো কীভাবে আমি অ্যান্সার কি দেখব। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি, কীভাবে যারা পাসওয়ার্ড ভুলে গেছো তারা কীভাবে তোমাদের অ্যান্সার কি চেক করবে, সমস্ত কিছু বিস্তারিত আপডেটগুলো এই ভিডিওর মধ্যে দেবো। তো অ্যাট ফার্স্ট ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকো। তো তোমরা প্রথমেই বললাম যে প্রথমেই অ্যান্সার কি দেখার জন্য ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর লগ ইন অ্যান্ড রেজিস্টার এই যে বাটনটি রয়েছে এই বাটনটি তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট, এখানে ইউজার নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমরা যখন অনলাইনে আবেদন করেছিলে এসএসসি জিডির তোমাকে একটা প্রিন্ট আউট দিয়েছিল, অর্থাৎ তোমাকে একটা পিডিএফ দিয়েছিল যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি ক্যান্ডিডেটের ফটো তোমাদেরকে দেখাচ্ছি, এটার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তার রয়েছে। এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড এটা হলো পাসওয়ার্ড। এবার এই পাসওয়ার্ডটা কিসের পাসওয়ার্ড? এই পাসওয়ার্ডটা তোমরা অনলাইনে আবেদন করে থাকো, যদি তুমি নিজে আবেদন করে থাকো তাহলে তুমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে, আর যদি অন্য কেউ আবেদন করে দেয় সাইবার ক্যাফে থেকে আবেদন করে তাহলে সে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেছিল, তো সেই পাসওয়ার্ডটা তোমাকে দিতে হবে। এবার কথা হলো যদি পাসওয়ার্ডটা আমি ভুলে যাই সেই ক্ষেত্রে কী করতে হবে? সেই ক্ষেত্রে এই যে নিচের যে ফরগেট পাসওয়ার্ড অপশানটি রয়েছে এই অপশানটা তোমাকে ক্লিক করতে হবে। দেখো ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ দুটো অপশান আছে, রিসেট পাসওয়ার্ড অপশান, গেট ভেরিফিকেশন কোড অন ইমেল অর মোবাইল নাম্বার টু সিকিউরিটি কোশ্চেন, প্রোভাইড আইডেন্টিফিকেশন কার্ড ডিটেলস, ম্যাট্রিকুলেশন ডিটেলস অ্যান্ড আদার ডিটেলস। তো তোমরা এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। যদি তোমার কাছে যে নাম্বার দিয়ে তুমি লগ ইন করেছিলে, যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলে সেই নাম্বার যদি থেকে থাকে তাহলে তোমরা প্রথম অপশানটা চুজ করবে, বা সেই ইমেল আইডিও যদি থেকে থাকে তাহলে তুমি প্রথম অপশানটা চুজ করে কনফার্ম করবে। আর যদি তোমার সেই নাম্বার বা ইমেল আইডি না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে তোমাদের যে আইডেন্টি প্রুফ আছে, অর্থাৎ তোমার আইডেন্টি প্রুফ এবং মাধ্যমিকের যে ডিটেলস আছে সেই ডিটেলস দিয়েও তুমি কিন্তু করতে পারবে। তো আমি এখানে তোমাদের নাম্বার দিয়ে দেখাচ্ছি। নাম্বার দিয়ে করার জন্য প্রথমে তোমাদেরকে এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। দেখো রিসেট রেজিস্ট্রেশন অ্যান্ড আইডি পাসওয়ার্ড, এখানে রিসেট রেজিস্ট্রেশন অ্যান্ড আইডি পাসওয়ার্ড রয়েছে। এখানে কি করতে হবে? এখানে তোমাদের অ্যাট ফার্স্ট ডেট অফ বার্থ চাইছে, তোমার যা ডেট অফ বার্থ আছে ডেট অফ বার্থটা তুমি ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পর এখানে দেখো 10th এডুকেশন বোর্ড নেম, অর্থাৎ তুমি কোন বোর্ড থেকে এডুকেশন করেছিলে। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হয় তাহলে তুমি এখান থেকে সিলেক্ট করবে সেটা, এবং ইমেল আইডি দেবে অথবা মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলেই তোমাদের কাছে এটা ভেরিফিকেশন কোড আসবে। কোড আসার পর সেখান থেকে তোমরা কিন্তু সেই কোডটা ফিল করে দিলেই তোমার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডের জন্য নতুন তোমাকে পাসওয়ার্ড বানানোর জন্য তোমাকে একটা অপশন দেবে, সেখান থেকে তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। তাই একবার তোমরা চেক করে দেখো বা একবার তোমরা চেঞ্জ করে দেখো, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে দিও। এছাড়াও এটা তো গেলো তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে। এছাড়া মাধ্যমিকের আইডি প্রুফ বা মাধ্যমিকের ডিটেলস দিয়ে এখান থেকে তোমরা করতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কী ডিটেলস চাইছে, এখানে দেখে নাও। এখানে তোমাদের কাছে ডিটেলসে আধার কার্ড বা অন্য আইডি তুমি দিয়ে থাকো তাহলে আধার কার্ড তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করছি। আধার কার্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আধার কার্ড নাম্বার, ম্যাট্রিকুলেশন, যারা মাধ্যমিকে তোমাদের যে রোল নাম আছে রোল নাম্বার, এখানে তোমার বাবার নাম, এখানে তোমার মায়ের নাম দিয়ে তোমার নেক্সট করলেই তোমাদের কাছে নতুন একটা পেজ যাবে। সেখান থেকে তোমাদের ভেরিফিকেশন কোড চাইবে। কোড চাওয়ার পর সেখান থেকে তোমরা কিন্তু নিজেদের যে নতুন পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করে তোমরা নতুন করে তোমরা কিন্তু লগ ইন করে এখানে করতে পারবে। তো এই ছিল তোমাদের ফরগেট পাসওয়ার্ড সম্বন্ধিত আপডেট। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করো বা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমাদেরকে পাসওয়ার্ড চেঞ্জ করে তোমাকে দিয়ে দেবো।